আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদাসিধা, কিন্তু কখনো সাদাসিধা মানুষও, সাদাসিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোকও থাকে। আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদ্দাজিল্লুহুল আলী এরকম এক ব্যক্তিত্ব। ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না, কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য। আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হইতে পারে, সারা দুনিয়ায় আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারি, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে। ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হইল শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার। কোরআন এটাই বুঝাইতে চাইছে, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও মানুষ, আসতেছে দিন, তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতেই থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদার, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কেল দিয়া মাপবে, আমলের স্কেল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি। আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝিয়ে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়া দেখাই। আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করার। মন মানতে ছিল না। জিব্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপর শিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক, তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না?
আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন না। সত্য তো? অথচ আল্লাহর রসুলের এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন। আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন। উম্মে আয়মান পিপাসার, আল্লাহ রসুলের কৃতদাসী ছিল, পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল, রাত্র। আল্লাহ রসুলের জন্য সবসময় বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে নিছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগ্রাণী অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে, আহরি কি ইয়া উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রসুল আল্লাহ, ভুলে তো রাত্রে খায়া ফেলছি, পান করে ফেলছি। তা আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে নাই। আরেক রেওয়ায়াতে আছে, এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরেকে হাকিমের রেওয়ায়াত আছে, এটা হাসানুন সহিহ, কোনো জয়ীফ হাদিস না। অনেক ওলামায়ে কেরাম শুনা বলে, আপনি এটা কোত্থেকে বলেন? অনেকজনেই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মোজেজাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিলাম, মোজেজাতুর রসুলে আছে, সব লেখা আছে ওইখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব বলে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কৃতদাসীর, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হলো না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, মানুষ না। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। যুবক, তোমাদের পায়ে হাত শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায়া ছিল। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো হাসতে হাসতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি? বলে কি? বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায় হায়, আবু তালেবের ভাগ্য খোলে নাই। তদ্রুপ আরেকটা কথা মনে উঠলো, যুবক, যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল, ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে, কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করে বলো, কি খুলবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া। ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি, আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না,
একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না। সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না, নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইতো না। সার্চ দেন এখন, দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ। বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি 2টা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হায় আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছেন। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে, একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বসে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কিনা দিলাম? কেন সে বেপরোয়া চালাইলো? কেন সে অ্যাক্সিডেন্ট করলো? কেন সে মারা গেল? আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না। তার মনের বাসনা এটা। কি বলেন? আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করব না। না পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী হয়, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি গেনার হন। আপনি 1 মাস না 2 মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি 2 মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন।
ওই সুন্নত নিয়ে আসছেন, যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না, এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না। আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন, ওয়ানাদাউ মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে কিন্তু কিয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়া মাপব। এই জন্য আসেন, কবির কথাই সত্য। দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘুরে দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন, সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ এটাই, এই দেশে আজ পর্যন্ত স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে, কোনো দুর্যোগ এই দেশে আসে নাই। চাই সেটা বিলবুল রূপে হোক, চাই সেটা নার্গিস রূপে হোক, চাই সেটা সিডর রূপে হোক, চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক, কোনো দুর্যোগ এই দেশে আসে নাই। বিপর্যয় ঘটে নাই, দুর্যোগ আসছে, বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, গত 2 বৎসরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না, একদিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 0-র কোটায় ছিল। কিন্তু বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন, একজনও মারা যায় না ডিসেম্বরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো আজকেও গিয়ে বলে আসছি বুখারী খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। 100 টাকা দিয়ে এখনো পেট ভরে খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এমনও জায়গা আছে ভাত ডাল যত খাইতে পারেন, শুধু তরকারির দাম 100 টাকা, ভাত ডাল ফ্রি না, নাই? হ্যাঁ হ্যাঁ, $1 সাম সেন্ট হয়, 90 টাকা ডলার, আর 10 টাকায় আর কত পয়সা পাবেন ডলারের? হ্যাঁ, দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে আপনি পেট ভরে খাবেন। আমেরিকা তো একটা পানি কিনতে ½ লিটার কিনতে গেলেও $1 বেশি দিতে হয়। এত বরকতময় দেশ দুনিয়ার কোথাও দেখিনি আমি, এত বরকত আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, হুজুররা কয় টাকা বেতন পায় বলুক না, সভাপতি সাহেব এখানে আছে। আমাদের কমিশনার সাহেব তো মাদ্রাসার সাথে পড়ছেনও মাদ্রাসায়, আমরা তো অনেক আগের থেকে চিনি, যদিও পুরা পড়েন নাই, কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে। বলুক কয় টাকা বেতন পায়, কিন্তু এদের জামার কালার দেখেন, আপনার জামার চেয়ে অনেক চকচকা। যেই কয় টাকা পায় ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায়? আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই? হ্যাঁ, আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না, বরকত আছে বিদায়ী তো, বরকত আছে বিদায়ী। ছোট একটা দেশ, এত জনসংখ্যা, তারপরও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে, আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছেন। হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে,
আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছেন। আমি বলবো এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের একটা অংশ। তো আমাদের দেশে পরিবেশের কারণে, দিনই পরিবেশ, এই করোনা লগ্নে রাত্র বাজতে চলছে 11টা, কত 11:30, পড়া 11:26। দুনিয়ার কোনো দেশে পাবেন না। অমিক্রণ দুনিয়ার থেকে উঠা যায় না, যদিও 21 তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল, 22 তারিখ থেকে শিথিলতা আসছে, যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি, নাহলে আমাদেরকে মসজিদের ভিতরে করতে হইতো, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। এই জন্য আমল শিখা, যেটার দ্বারা আল্লাহ তুলবে, আমাদের জন্য শিখা বড় সহজ। এই জন্য আমি 4টা কথা বলবো। আসেন, বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায়, যে ডিজিটাল পাল্লা, সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল যেটা দিয়ে আল্লাহ মাপবেন, যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই, যে আমি পুরা ওটাতে আসতে চাই, আমার যেন কোনো কম না হয়, আমি যেন পুরা হই, কমসে কম আমার 2 দিকের ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকেরটা নাজুক হোক, সমান যেন হয়, যেটাকে কি বলে জানি, ড্র হয়। এটাও যদি আমি চাই, তাহলে আমাদেরকে আজকের থেকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদেরকে নিজেদেরকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে। রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। হ্যাঁ, নামান মসজিদের সাথেও যদি না পারি, তাহলে যেইখানে নামাজের ওয়াক্ত হবে ওইখানেই আমি দাঁড়ায় যাব। এটা তো পারবো। হ্যাঁ, দ্বিতীয় হলো আমরা দ্বীনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক জড়ব। আপনার কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনি শুধু সম্পর্ক করার জন্য যখনই সুযোগ হয় একটু হাইটা চলে আসবেন, একটু দেখা চলে আসবেন, একটু মহব্বতের সাথে যাবেন, 1-2 নজর দিয়া চলে আসবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে ভালো লাগে তো এই জন্য একটু দেখতে চলে আসছে। এতটুকু তো পারবেন। আপনার সাহায্যের দরকার নাই, আপনি এটা চিন্তা করেন না আমরা সাহায্য করলেই হবে, নাহলে হবে না। না না না, আপনি জানেন না আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে আমরা আমাদের সম্পর্ক জড়ব। উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা, এমনকি খাওয়া লওয়া, কখনো ওদেরটা খাবো, কখনো ওদেরকে খাওয়া নিয়ে খাওয়াবো, ভালো সম্পর্ক করব, ঠিক আছে? হ্যাঁ, আর চতুর্থ হলো আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক করব। এই 4টা কাজ করব তো পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। ওই সময়, যেই সময় আপনি প্রথম আকাশে, ওই জায়গা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই জায়গা যেখানে শান্তি নাজেল হইতেছে, আয় আল্লাহ, ওই সময়, যেই সময় আপনি মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওদেরকে নিয়া যাদের ভিতরে আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িওয়ালাও আছে, যুবকও আছে, সর্ব ধরনের লোক, এমনকি মা বোনরা পর্দার অন্তরালে আছে, সবাইকে নিয়ে হাত তুলছি মালিক। ওই সময়, যেই সময় তুমি মাফ করার জন্য ডাকতেছ, মালিক আজকে এই মজমা মাপ ছাড়া উঠতে চায় না, কবুলিয়ত ছাড়া উঠতে চায় না, গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে
মাপ ছাড়া উঠতে চায় না। বুখারী খতমের পরে মালিক, কোরআনের খতমের পরে মালিক, আমরা হাত তুলছি, আজকে আমরা খালি হাতে উঠতে চাই না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, পুরা এলাকাকে কবুল করেন, পুরা উম্মতকে কবুল করেন। আল্লাহ, আমি এই এলাকারই বাসিন্দা, হায় আল্লাহ আপনি আমার এলাকার নারী পুরুষদেরকে কবুল করেন, এদের গুনাহকে মাফ করা দেন। আমি এদের পক্ষ থেকে মাফ চাইতেছি, আল্লাহ এদেরকে আপনি মাফ করা দেন, মালিক এদেরকে আপনি মাফ করা দেন। হায় আল্লাহ, আজকে মাফ ছাড়া উঠতে চাই না। মালিক, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ, জটিল রোগ আমাদেরকে দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, আয় আল্লাহ ডায়াবেটিসের, ক্যান্সারের দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আয় আল্লাহ, করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে চিরতরে করোনা মুক্ত করেন। হায় আল্লাহ, বেশক তুমি পারবে। আয় আল্লাহ, এরকম দেশ তো দুনিয়ার কোথাও নাই। হায় আল্লাহ, আমাদের অনেক ভাই দোয়া চাইছেন, বিশেষ করে আমাদের কমিশনার সাহেব দোয়া চাইছেন ওনার আব্বার জন্য, ওনার আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ, আমি ওনার জন্য আপনার কাছে বলবো, হায় আল্লাহ, হায় আল্লাহ, মানুষকে আপনি যা কিছু দিছেন আপনাকে পাওয়ার জন্যই তো দিছেন। আল্লাহ, ওনাকে যে স্থানে নিয়ে আসছেন এটাকে যেন আপনার পাওয়ার কাজেই ব্যবহার করতে পারে, এটার মাধ্যমে যেন আপনাকে পাইতে পারে, এটার মাধ্যমে যেন আপনাকে কাছে করতে পারে, এটার মাধ্যমে যেন আপনার নৈকট্য হাসিল করতে পারে। কিয়ামতের দিন এটাই যেন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ, আরো বেশি বেশি জনসেবা করার তৌফিক নসিব করেন। আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি রক্ষা করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আল্লাহ দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদের দেশকে, পরিবেশকে কিয়ামত পর্যন্ত আপনি টিকায় রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন। আয় আল্লাহ, বিপর্যয়ের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ, এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, আমরা অনেককে চিনি ছোটবেলার থেকে, যাদেরকে দেখে আসতেছিলাম। হায় আল্লাহ, যাদের কারণে এই এলাকার শত শত মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহ রসুলকে চিনছে। হায় আল্লাহ, আমি কয়জনের নাম বলবো? হায় আল্লাহ, যাদেরকে আমরা ছোটবেলার থেকে দেখছি। হায় আল্লাহ, যারা রাত দিনকে এক করে মেহনত করা, হায় আল্লাহ এই মসজিদকে ভিত্তি স্থাপন করছেন, মাদ্রাসার ভিত্তি স্থাপন করছেন, ওনারা কবরে চলে গেছে। আল্লাহ, তুমি আমার চেয়ে বেশি ওনাদের নাম জানো, তোমার কাছে আমার চেয়ে বেশি ওনারা পরিচিত। আল্লাহ, এদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। এই মাদ্রাসার সামনে দিয়ে যে হাইটা যায় তাকেও কবুল করেন, যে এক নজর আমাদের সাইনবোর্ডের দিকে তাকায় তাকেও কবুল করেন, যারা এর ভিতরে যায় তাদেরকেও কবুল করেন। সমস্ত মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতেবগুলোকে হেফাজত করেন, মাসাজিদগুলোকে হেফাজত করেন, উলামায়ে কিরামকে হেফাজত করেন। জানি না তার দিলের ভিতরে কি আশা আছে, সমস্ত আশাগুলোকে পূরণ করেন। আল্লাহ, রিজিকের পেরেশানি থাকলে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, কর্জে ডুবা থাকলে আদায় করার কোনো না কোনো ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, যেই লাইনে পেরেশানি, সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন। বিশেষ করে আমাদের দেশের যুবককে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকের মতো বানায় দেন, এদের যৌবনের দাম বুঝার তৌফিক দেন, যৌবনের কাজ বুঝার তৌফিক দেন। আর আমার শেষের যুবকদেরকে আপনি হারায় দিয়েন না। আল্লাহ, এরা শত লাইনে হারায় যাইতেছে, সরকার যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। আল্লাহ, এদেরকে মাদকের হাত থেকে বাঁচায় দেন,
মাদকের হাত থেকে বাঁচায় দেন, মাদকের হাত থেকে বাঁচায় দেন। আল্লাহ, যারা যুবককে বিনষ্ট করার জন্য মাদককে ছড়াইতে চায়, হায় আল্লাহ, এদের উপরে তুমি তোমার হাত নামায় দাও, তুমি তোমার হাত নামায় দাও মালিক। তারপর আমাদের যুবককে আপনি বাঁচায় দেন আল্লাহ। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।